হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেখেন আমাদের এখানের প্রকৃতি কতটা সুন্দর, আপনারা আশা করি মুগ্ধ হবেন। আপনাদেরকে আরও একটু ক্লিপ দেখাচ্ছি। দেখেন কলা গাছে কলা ধরেছে, কত সুন্দর। মানে আমাদের এখানে প্রকৃতির কোনো তুলনা আপনি করতে পারবেন না। পাখি উড়ে দেখেন ভিউয়ার্স, আপনারা আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। প্রকৃতির কোনো তুলনা হয় না আমাদের এদিকে। ওই দিকে হচ্ছে আরেক গ্রাম আমাদের চেনা পরিচিত, সেই গ্রামটার নাম হচ্ছে মায়েরামপুর। আর আমি যে গ্রামে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, সেই গ্রামটার নাম হচ্ছে বাহেরচর। ঐতিহ্যবাহী প্রকৃতি দিয়ে ভরপুর একটি গ্রাম। আপনারা এসে যদি ঘুরে যেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্রামটা। আপনারা প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হয়ে যেতে বাধ্য হবেন আর কি। অনেক সুন্দর প্রকৃতি। আমার কাছে ভালো ক্যামেরা নেই বলে, যদি ভালো ক্যামেরা থাকতো আপনাদেরকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলে দেখাতাম। তবু অনেক যেটুক পারছি সেটুকু উঠছে। দেখেন, আশা করি অনেকটাই ভালো লাগবে। সত্যি কথা বলতে, একটা গ্রামের মানে একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে গ্রামের সৌন্দর্য। যেমন এই গ্রামটা সৌন্দর্য এবং প্রকৃতি নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটা। এই গ্রামের সৌন্দর্য এবং প্রকৃতির ছোঁয়া পেয়ে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। নদীর বুক ছিঁড়ে চলে যাওয়া নৌকা, পাশাপাশি গাছ, বাতাসে দুলে গাছগুলো মনের আনন্দে নাচে। অনেক সুন্দর একটা প্রকৃতি। আপনারা হয়তো ছোটবেলায় সকলেই শুনেছেন কবিতাটি, এই যে নদীর জোয়ার নৌকা সারে সারে। কবিতার নামটি হচ্ছে স্বদেশ। স্বদেশ কবিতায় লেখা আছে, এই যে নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা মনের মধ্যে যখন বসি, এই ছবিটিকে পাশে জরুল গেছে দুইটি হুবহু মিলে যাচ্ছে আমাদের এই গ্রামের প্রকৃতি। আপনারা একটু আমাদের গ্রামের প্রকৃতির ছোঁয়া পেলে আমাদের জীবন একদম, আমরা কি যে আরামায়েশে থাকছি আপনারা বুঝতে পারবেন না হয়তো। অনেক সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমরা বেড়ে উঠেছি।